তাহলে কি খুব শীঘ্রই আসতে চলেছে তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট, বড় ঘোষণা? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা একটু আমি লেট, কারণ একটু বাইরে বাড়ির বাইরে গেছিলাম একটু কাজের জন্য। যাই হোক, ফিরে এসেছি এবং ফিরে এসে ভিডিওটা বানাচ্ছি। ভেবেছিলাম বাইরে থেকে ভিডিওটা বানাবো, কিন্তু সত্যি কথা বলছি সেই সুযোগটাই পাইনি। তো আজকে একটা ভিডিও দেখলাম দুপুরবেলার দিকে। প্রথমে সৃঞ্জয়দার একটা ভিডিও দেখি, সেখান থেকেই জানতে পারলাম। তারপরে আরও একটা ভিডিও দেখি জাহিদ ইসলাম ভাইয়া, যে আর কি বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা, বরবাদেও অভিনয় করতে চলেছে, জঙ্গলি সিনেমাতেও অভিনয় করতে চলেছে, এবং শাকিব ভাইয়ের তোমরা বেশিরভাগ সিনেমাতেই তাকে দেখেছো অভিনয় করতে। তো তার থেকে কিন্তু আপডেটটা উঠে এসছে। তার কাছে এক্সক্লুসিভ যেই খবরটা রয়েছে, এটা বিগেস্ট খবর, মানে বিগেস্ট আপডেট। দেখো, আমি কিছুদিন আগেই বলেছিলাম যে এসভিএফ এর কিন্তু একটা আলাদা সেগমেন্ট করে তাণ্ডব বলি বা আরো যে সমস্ত এসভিএফ, চরকি, আলফায়ের যেই সমস্ত কো ভেঞ্চারে, জয়েন্ট ভেঞ্চারে যে সিনেমাগুলো আসে, সেগুলো যদি আলাদা একটা সেগমেন্ট করে মানে বলা হতো যে এই সিনেমাও রিলিজ হতে চলেছে এই বছর, তাহলে জিনিসটা ভালো হতো। ইভেন তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আগের বছর তুফানের সঙ্গে কিন্তু আরো একটা সিনেমার ঘোষণা হয়েছিল, এসভিএফ চরকি আলফাই। এটা ছিল দম, চঞ্চল চৌধুরী, এবং পরিচালনার দায়িত্বে ছিলেন চরকির যে আর কি মালিক রেদওয়ান রনি। তো সেই সিনেমার কিন্তু কোনো মানে এখন কথাই নেই। সেই সিনেমাটা কি মানে আদেও আসবে কি আসবে না, শুটিং শুরু তো হয়নি, কিন্তু হবে কি হবে না এটা একটা জল্পনা, হয়তো পরবর্তীকালে হলেও হতে পারে। এবার তাণ্ডবের আমরা ভেবেছিলাম যে অ্যানাউন্সমেন্ট আসবে না বরবাদ চলাকালীন সময়। এটা ভুল। তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসবে, এবং সেটাও আর কয়েকদিন পরেই, মানে পরের সপ্তাহে। দেখো, কালকেই হচ্ছে রবিবার, বলতে গেলে সপ্তাহ শেষ, মানে সোমবারের পর থেকে আমি ধরে নিচ্ছি 10 তারিখের পর, 10 তারিখের পরেই বরবাদের একটা কন্টেন্ট আসবে, এবং তার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে তাণ্ডবের অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে। ইয়েস, একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা আসবে। আই থিঙ্ক সেটা হবে হচ্ছে একটা মানে ইভেন্ট করে, যেমনটা তাণ্ডব এই তুফানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা ইভেন্ট করা হয়েছিল, বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে একটা ইভেন্ট করা হয়েছিল, একটা লঞ্চ ইভেন্ট, তেমনি তাণ্ডবেরও একটা লঞ্চ ইভেন্ট হবে। এবং হয়তো সেদিনকেই আমরা জানতে পেতে চলেছি যে তাণ্ডব সিনেমার নায়িকার চরিত্র কে প্লে করছে। সত্যি কি জয়া আহসান থাকছে? এখনো পর্যন্ত জয়া আহসানের নাম এসছে, ঠিক আছে, সে কি সত্যি থাকছে, আর থাকলেও কোন ক্যারেক্টার প্লে করছে, সবই হয়তো সেই দিনকেই আমরা জানতে পারবো। আমি ভেবে নিয়েছিলাম যে বরবাদ চলাকালীন সময় হয়তো তাণ্ডবের কোনো ঘোষণা আসবে না। দেখো, এটা তো অবশ্যই একটা সিনেমা যখন প্রমোশন চলছে, সেই জায়গায় যদি অন্য কোনো মানে সেই একই মেগাস্টারের আরো একটা ছবি যদি ঘোষণা আসে, তাহলে জিনিসটা কোথাও একটু ক্ল্যাশ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে অলরেডি তাণ্ডবের একটা ছোট্ট ঘোষণা চলে এসেছিল, শারিয়ার শাকিল, রায়ান রাফি স্যার, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব ভাইয়া, তারা একটা মানে একই সঙ্গে যে চুক্তিবদ্ধ হচ্ছে তাণ্ডব সিনেমার জন্য, ওটার একটা ঘোষণা আমরা পেয়েছিলাম। এইবার যেটা হবে তাণ্ডব সিনেমার মানে যেটা বড়, যেটা বলা হয় অ্যানাউন্সমেন্ট, সেটা হবে। এবার হতেও পারে সেটা লঞ্চ ইভেন্ট করে। দেখো, আমরা কিন্তু এই খবরটা পেয়েছিলাম যে 15ই মার্চ থেকে কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং হতে চলেছে, শুটিং শুরু হবে। এবার শাকিব ভাইয়া এখন রয়েছে নিউ ইয়র্কে, ঠিক আছে, নর্থ আমেরিকাতে রয়েছে। তো সেই জায়গা থেকে শাকিব ভাইয়া যখনই ফিরবে, তখনই আমাদের মানে বুঝে নিতে হবে শাকিব ভাইয়া বাংলাদেশ ফিরেছে, মানেই এবার তাণ্ডবের শুটিং শুরু। এবং তাণ্ডবের শুটিং বেশিরভাগ হবে থাইল্যান্ড, বাংলাদেশ, এবং আমাদের ইন্ডিয়ার বোম্বেতে যেখানে বরবাদের শুটিং হয়েছিল সেখানে। বেশিরভাগ অংশ শ্যুট হবে হচ্ছে থাইল্যান্ডে, কিছুটা বাংলাদেশ, আবার কিছুটা ইন্ডিয়াতে। এই হচ্ছে তাণ্ডব নিয়ে আজকে সব থেকে বড় আপডেট। তাণ্ডবের কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। এবং তোমরা নিশ্চয়ই শুনেছিলে, কিছুদিন আগে আমি এই খবরটা দিয়েছিলাম যে শিবা শানু, যিনি অভিনেতা রয়েছেন, তিনিও মানে তাণ্ডবে থাকছেন, এবং তার তথ্য থেকে জানতে পেরেছিলাম যে 15ই মার্চ আসতে চলেছে, মানে 15ই মার্চ শুটিং শুরু হবে। এবার 15ই মার্চ যদি সমস্ত কিছু ঠিক থাকে, শুটিং যদি শুরু হয়, তাহলে অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা সেদিনই পাবো, অথবা তার একদিন আগে থেকে পাবো যে তাণ্ডবের শুটিং আগামীকাল থেকে শুরু হচ্ছে, এরকম একটা পোস্টারের মাধ্যমে হয়তো আমরা সেই জিনিসটা দেখতে পারবো। এবার দেখা যাক কবে সেই অ্যানাউন্সমেন্টটা আসে। হোপ ফর দ্য বেস্ট। ভাই, রাইহান রাফি স্যার মানে তুফানে যা দিয়েছে তার থেকে 10 গুণ বেশি করে দিতে চলেছে তাণ্ডবে। ভেবে নাও এবার কি সিনেমা হতে চলেছে। যাই হোক, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।